নাম্বারে হেডামটা একটু দেখাই দেবো আমরা ইনশাআল্লাহ আজকে। কথা বলে না কেন এখানে? আপনাদের কাছে কি মনে হয় আমরা উড়ে এসে দূরে বসছি এখানে? দাঁড়ান এখানে, ওরা আরেকবার আসতে দেন এখানে মোটরসাইকেল নিয়ে। সবাই দাঁড়ান, রাস্তায় দাঁড়ান, কিছু লোকের দাঁড়ান এখানে, দাঁড়ান, ব্যারিকেড দিয়ে দাঁড়ান এখানে, ব্যারিকেড দিয়ে দাঁড়ান। আরে ভাই, কুকুরকে মুগুর দিতে তো আমরা জানি, তো আমরা আওয়াজ নাই কেন? কি ভয় পান আপনারা? আপনারা কি আমাদের কিরকম দুর্বল মনে করেন? আপনারা মনে করেন আমরা হুজুর মানুষ, খুব নরম টরম নাকি? আরে বাবা, স্বৈরাচারীর আমলে, শোনেন ভালো করে, কান খুলে শুনে রাখেন, কানটা খাড়া করেন। স্বৈরাচারীর আমলে জালেমের চোখে চোখ রেখে আমরা কথা বলে অভ্যস্ত লোক। আমাদের সামনে মাস্তানি করবে, কোরআনের পরিবেশ নষ্ট করবে। আরে বাবা, এটা তো আমার গানের মঞ্চ না, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা হেদায়েতের মঞ্চ। হেদায়েতের মঞ্চে বাধা দিতে আসে আবু জেহেলের রক্তের আত্মীয়রা। আর এতগুলো ইমানদার থাকতে কোনো আবু জেহেলের নাতিপুতিকে বরদাস্ত করার মতো অবস্থা আমাদের হাতে নাই। চিল্লায় বলে মুসলমান, ঠিক কিনা বলেন? ছাগল এভেলেবেল পাওয়া যায়, রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব করে যায়, পায়খানা করে যায়, এই জন্য ওর দাম নাই। লোকেরা ছাগল দিয়ে গালি দিয়ে বলে তুই একটা ছাগল। যাকে গালি দেওয়া হয়েছে ও আরো কয়েক গুণ ক্ষিপ্ত হয়, বলে তুই একটা রাম ছাগল। আরেকজনে বলে তুই একটা পাঠা, ঠিক কিনা বলেন? এর মানে ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায়, ছাগল দিয়ে মানুষ গালি দেয়। হরিণকে সবসময় পাওয়া যায় না, দাম বেড়ে গেছে। হরিণের উপমা দিয়ে মানুষ প্রশংসার উপমা দেয়। তুমি দেখতে দারুণ সুন্দরী, চোখটা টানা টানা হরিণের মতো। সুবহানাল্লাহ বলেন। এক লোক একটা গাড়ি কিনেছে অনেকদিন আগে, আমাকে একদিন বলছে, হুজুর আমি একটা হরিণ কিনেছি। আমাকে বলতেছে, আমি মনে মনে ভাবলাম এই লোক হঠাৎ করে হরিণ কিনবে কেন? বলে আমি একটা হরিণ দেখাবো। আমাকে বলতেছে আপনাকে একটা হরিণ দেখাবো। উত্তরাতে আমাকে নিয়ে গেছে বাড়িতে, গিয়ে দেখি একটা গাড়ি। তো হুজুর এইটা আমার হরিণ। আমি চিন্তা করলাম একটা গাড়ি কিনে আমাকে হরিণ দেখাচ্ছে, এর মানে প্রশংসার উপমা দিচ্ছে কি দিয়ে? হরিণ দিয়ে। কেন? জঙ্গলে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেহেতু যে সমস্ত মেয়েরা পর্দায় থাকে তারা হচ্ছে ঝিনুকের মধ্যে আবৃত মুক্তার দানার মতো। রাস্তাঘাটে পুঁতি পাওয়া যায়, 10-20 টাকার পুঁতির মালা পাওয়া যায়, কোনো মূল্য নাই। এগুলো ক্যানভাস করেও বিক্রি করা যায় না। কিন্তু মুক্তা, এটা কি কত দাম, লাখ টাকার উপরে মুক্তার মালার দাম। সেই মুক্তার দামটা বাড়লো কেন? বেড়েছে এই জন্য সে ঝিনুকের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে, দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। যে মেয়েটি পর্দায় থাকে আল্লাহ তাআলা ওই মেয়ের দাম বাড়িয়ে দেন, তার ইজ্জত বাড়িয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে যুবকেরা সামনে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে? মেয়েদেরকে তো বললাম, এবার আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা মাইন্ড না করেন। বেশি মাইন্ড করছেন? অনেক যুবকেরা বিবাহ শাদী করে বউয়ের ছবি ফেসবুকে দেয়। শুধু গাজীপুরের যুবকরা দেয় না, ফেসবুকে বউয়ের ছবি আপলোড দেয়। আপলোড দিয়ে কি লেখে বলে শোনেন। প্রিয় বন্ধুগণ, এটা আপনাদের নতুন ভাবি, সবাই একটু দোয়া করবেন খাস করে। কথা বলেন, আছে না নাই? আচ্ছা, আপনি কি করে নিশ্চিত হলেন পাবলিক প্লেসে আপনার সুন্দরী স্ত্রীর ছবিটা যে আপনি প্রচার করলেন? আপনি একটু বিবেককে জিজ্ঞেস করুন তো। এমন যুবকের সামনে তো নিশ্চয় আপনার বউ পড়তে পারে, ওই আপনার স্ত্রীকে দেখে সে মনে মনে চিন্তা করবে, আরে এই বউটা যদি আমার হইতো। কথা বলে না? আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? সে কি শুধু এই চিন্তাই করেছে, না মনে মনে আরো অনেক কিছু চিন্তা করা শেষ? অনেক কিছু চিন্তা করে ফেলেছে। তাহলে এই যে তার গুনার চিন্তার জন্য হাতিয়ারটা তৈরি করে দিল কে? স্বামী নিজেই করেছে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই দেশের নাস্তিক বেঈমানরা কি বলে জানেন? আমরা যখন মেয়েদের পর্দার কথা বলি, বাপ এবং রামেরা বলে যে হুজুররা মৌলবাদী কথাবার্তা বলে, আধুনিক জামানায় মেয়েরা একটু ফ্যাশন করে চলবে, মডার্ন মেয়েরা যেভাবে খুশি সেভাবে চলবে, হুজুররা কেন পোশাক নিয়ে কথাবার্তা বলে? আমি আপনাদেরকে বলি, জামা কাপড় ছোট হওয়া যদি আধুনিকতা হয়,
উলঙ্গ থাকার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট। কথা বলেন, কিন্তু বিরাট মডার্ন। তুমি আর কয়দিন যাবৎ মডার্ন হয়েছে? তুমি তো জামা কাপড় খুলছো মাত্র 5 বছর 10 বছর আগে, আর কুত্তা তো শুরু থেকেই ল্যাংটা। ঠিক কিনা বলে? সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই। আপনার বাস্তবতা দেখে আপনার অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায়। তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন তাদের লেনদেন, ওঠা বসা, রাস্তাঘাট পরিপাটি করা, সোয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা করা, তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে। কিন্তু চরিত্র এবং আখলাক, নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন। বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নেই। ইউরোপ আমেরিকায় নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে, স্বামী যদি বাধা দেয়, আর স্ত্রী যদি 999 ডায়াল করে, স্বামীর 12টা বাজায় সারবে। পুলিশ কি বলবে জানেন? তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে, 14টায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তোর সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার? এটার নাম কি নারী স্বাধীনতা? এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাসী। আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে, সিনেমায়, ওপেনে প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দিয়ে ধরে ঘোরাঘুরি করে। তারা অপকর্ম করছে, নির্লজ্জতা করছে, প্রকাশ্যে জিনা ব্যভিচার করছে, একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে। যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে, যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে, নিজেকে খুব আপগ্রেড মনে করছে। আমি বলবো, তুমি যে করছো, তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো 100 বছর আগের আপগ্রেড। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ। তুমি যে কাজটা পার্কে করো, এগুলাই আমাদের রোডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ আল্লাহ পাক অনেক সম্মানিত করে বানিয়েছেন। মানুষের জীবন পথটাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন। আমি যুবক ভাইদের অনুরোধ করছি, যুবক ভাইরা আজকের পর থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন? আরো আসতে বলুন, আর দেখাবেন? এই কথাটা কি মনে থাকবে? গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন? এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা? এটা কি নারী অধিকার না নির্লজ্জতা? এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা। এই দুনিয়াতে আমি 2টা জাহান্নামের শ্রেণী এই পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবীজি দেখি না এই দুনিয়াতে, কিন্তু ওর আসবে কিয়ামতের আগে। ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে। 1 নাম্বার, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআদরাবিল বাকর। এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। অন্যায়ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে বলেছেন, এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা ক্যাডার যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে। ওই সমস্ত পুরুষরা জাহান্নামে, জোরে কর নাউজুবিল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নিসা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেছেন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে আখিরের জামানায়, কিয়ামতের আলামত। যে সমস্ত মেয়েরা মুমিলা, এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে? এই ব্যাখ্যা তো আপনাদের সামনে জোরালো ভাবে করার কোনো প্রয়োজন নাই, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। তাও মুহাদ্দিসরা যেই ব্যাখ্যা বলেছেন আপনাদের শোনায় দেই। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকার সিস্টেমটা হলো এমন পোশাক মেয়েটা পরেছে যে পোশাক পরার পরেও তারা বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই হচ্ছে একটা।
আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে, বাহির থেকে ফুটে উঠেছে চিৎকার দিয়ে এখন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনাদেরকে বলি, এমন পোশাক দেশে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন এর ব্যাখ্যা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো, মাথার মধ্যে খোপা বাঁধা। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পর পুরুষের দিকে ঝুঁকবে, পর পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা লা ইয়াদখুলনাল জান্নাতা। আচ্ছা, আপনাদের সামনে কোনো লোকজন নাই, এগুলো কারা করে এগুলো? হ্যাঁ হ্যাঁ, না না, আপনারা এতগুলো মানুষ থাকতেও সাহস পায় কেমন এখানে? ওরা তো ইচ্ছা করে পরিবেশ নষ্ট করার জন্য এটা করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন না? কি ওরা কি আমাদের খুব দুর্বল মনে করে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, খুব দুর্বল মনে করতেছে আর নিজেদের খুব পাওয়ারফুল মনে করতেছে। এই কিছু যুবক এখন দাঁড়ান তো এখানে, যান লোক পাঠান এখানে। এক কত নাম্বারে হেড আমরা একটু দেখাই দেবো আমরা ইনশাআল্লাহ আজকে। কথা বলে না কেন এখানে? আপনাদের কাছে কি মনে হয় আমরা উড়ে এসে দূরে বসছি এখানে? দাঁড়ান এখানে। ওরা আরেকবার আসতে দেন এখানে মোটরসাইকেল নিয়ে। সবাই দাঁড়ান, রাস্তায় দাঁড়ান, কিছু লোকের দাঁড়ান এখানে, দাঁড়ান, ব্যারিকেড দিয়ে দাঁড়ান এখানে, ব্যারিকেড দিয়ে দাঁড়ান। আরে ভাই, কুকুরকে মুগুর দিতে তো আমরা জানি তো, আমরা আওয়াজ নাই কেন? কি ভয় পান আপনারা? আপনারা কি আমাদের কিরকম দুর্বল মনে করেন? আপনারা মনে করেন আমরা হুজুর মানুষ খুব নরম টরম নাকি? আরে বাবা, স্বৈরাচারীর আমলে, শোনেন ভালো করে, কান খুলে শুনে রাখেন, কানটা খাড়া করেন। স্বৈরাচারীর আমলে জালেমের চোখে চোখ রেখে আমরা কথা বলে অভ্যস্ত লোক। আমাদের সামনে মাস্তানি করবে, কোরআনের পরিবেশ নষ্ট করবে। আরে বাবা, এটা তো আমার গানের মঞ্চ না, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা হেদায়েতের মঞ্চ। হেদায়েতের মঞ্চে বাধা দিতে আসে আবু জেহেলের রক্তের আত্মীয়রা। আর এতগুলো ইমানদার থাকতে কোনো আবু জেহেলের নাতিপুতিকে বরদাস্ত করার মতো অবস্থা আমাদের হাতে নাই। চিল্লায় বলে মুসলমান, ঠিক কিনা বলে? আমি তো হতবাক হয়ে যাচ্ছি। এগুলো সাহস করে কিভাবে? এগুলো সাহস করে কিভাবে? হ্যাঁ, না না, এটা তো বেয়াদবি, রীতিমতো বেয়াদবি করেছে না? কথা বলেন। এদিকে এতগুলো মানুষকে সে চ্যালেঞ্জ করতেছে না এখানে। কোনো ভদ্রলোকের সন্তান গায়ে যদি বৈধ রক্ত থাকে, বৈধ মুসলমানের রক্ত থাকে, আচরণ করতে পারে না। আপনারা রাস্তায় দাঁড়ান, এটা কে তাকে শনাক্ত করেন। এই মাহফিল কর্তৃপক্ষ আপনারা শনাক্ত করেন। আপনার এলাকার লোক না? না, আপনি এলাকার লোক কিনা এটা আপনার দায়িত্ব দিলাম আমি। কথা বলেন। ওনার মাহফিল, উনি যদি ওকে শায়েস্তা করতে না পারেন, ওনার ব্যর্থতা। তাকে ধরে নিয়ে আসেন। সে কোন জায়গার কে, কোন জায়গার হেডাম হয়েছে, এটা আমরা একটু দেখতে চাই। একটু কয়বার করেছে এরকম? 4 বার। হ্যাঁ, 3-4 বার করেছে। হ্যাঁ, একাধিকবার আমি আওয়াজ শুনেছি, বারবার করেছে। और একটু লোক লাগান, একটু লোক লাগান, একটু লোক লাগানে ওরা আমরা একটু চালান করে দিই ইনশাআল্লাহ কোর্টে। কথা বলে না কেন? ডাইরেক্ট পাঠাই দেবো, জায়গা মতো আয়না করে পাঠাই দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই। এখন তো আমাদের পাঠানোর দিন।
এতদিন আমাদের পাঠাইছে না, এখন আমরা পাঠাবো ইনশাআল্লাহ। বলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। দেখবেন শয়তান কেমনে শায়েস্তা করতে হয় এটা আমরা সোজা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন।